তো বন্ধুরা, বিপু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। উঠলো ভাই, কটক যাই মতো আমাদের প্ল্যান হয় আর আমরা বেরিয়ে পড়ি ঘুরতে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি চন্দননগরে ভাসান দেখতে যাওয়ার জন্য। তো গাড়ি করে আমরা যাচ্ছি, জানি না এখানে পৌঁছে আমরা ভাসানটা দেখতে পাবো কিনা। তো কি হয় তোমাদের সেটা অবশ্যই দিয়ে পড়েছিলাম আমি আর ও ঘুরতে। আমাদের জার্নি চন্দননগর, লেটস গো। চলে আসলাম হালিশহর ডানলপ ফেরিঘাটে। এবার আমরা লঞ্চ পার হয়ে চলে যাব বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়ায় কিন্তু হেভি হেভি কার্তিক পুজো হয়। দেখো বন্ধুরা, এই টিকিট ধরে আমি জিজ্ঞেস করে নিলাম গাড়ি নিয়ে লঞ্চ পার হওয়া যাবে নাকি। বললো হ্যাঁ যাবে, সেই জন্য গাড়ি নিয়ে ওই দিক দিয়ে চলে আসবে, তারপরে আমরা লঞ্চ পার হয়ে চলে যাবো ঘাটে। দাঁড়াও, ওখান থেকে হেঁটে বললো তো যেতে। হেঁটে গেলে বেশি অসুবিধা হয়। সোজা গঙ্গায় বললো চলে যাবা। আমি একটা বকা দিলাম, কারণ টিকিট কাউন্টার থেকে কাকুটা বলেই দিল আমি গাড়ি রানিয়ে নামতে না, গাড়ি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে নামতে, কারণ গাড়িটা সোজা গঙ্গায় চলে যাওয়ার চান্স থাকে। আর এখান থেকে যেহেতু গাড়িটা ভারী, আমাদের নামাতে উঠাতে সত্যি খুব প্রবলেম হচ্ছিল, তাও কষ্ট করে নামিয়ে নিয়েছিলাম। গাড়িটা স্লিপ কেটে গেছিল। এই লঞ্চটা আসছে, এটা করেই আমরা চলে যাব ওপারে বাঁশবেড়িয়া। আমরা লঞ্চে উঠে দুজনে মিলে বসে পড়েছিলাম, আর ও হেলমেট পরেছিল, চুলটা ওলাঝলা ছিল, সেই জন্য চুলটা ঠিক করে দিচ্ছিল। এরপর আমরা নেমে পড়লাম বাঁশবেড়িয়া ফেরিঘাটে। তারপরও যেতে যেতে গাড়িতে তেল ভরে নিল, কারণ অনেকটা পথ তেল শেষ হয়ে যেতে পারে। আর আমরা বাঁশবেড়িয়া থেকে চন্দননগরে যাওয়ার জার্নি শুরু করব। যেহেতু দশমীর দিন গেছিলাম, সেই জন্য প্যান্ডেলে তো একটাও ঠাকুর ছিল না, কিন্তু রাস্তা দিয়ে অনেক ঠাকুর আর লাইটিং যাচ্ছিল, কি যে সুন্দর লাগছিল কি বলবো। এই প্রথম আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখলাম, তাও আবার চোখের সামনে, কি যে ভালো লাগছিল। এই প্রথম ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে। আমার তো মাকে চোখের সামনে দেখে মনে হচ্ছিল সাদা পরী। আমি তো ঘুরে আসলাম চন্দননগর, চলো তোমাদেরকেও ঘুরে দেখাবো চন্দননগর। আমার তো ওখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে প্ল্যান হলো আর বেরিয়ে পড়েছিলাম, কারণ ওর তো সেদিন ছুটি ছিল। তোমরা যারা যারা এবার প্ল্যান করে চন্দননগর যেতে পারোনি বা চন্দননগর যাওনি, তারা আমার ভিডিওটা অবশ্যই দেখবে। কিন্তু এখানে সুন্দর সুন্দর লাইটিং আর ঠাকুর দেখতে পারবে, যা দেখে তোমাদের প্রাণ একদম ভরে যাবে। কিন্তু আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম, ওখানে গাড়ি নিয়ে মানুষকে পার হতে দিচ্ছিল না, শুধু মানুষকে পার হতে দিচ্ছিল কিন্তু গাড়ি পার হতে দিচ্ছিল না। সেই জন্য আমাদের ওখান থেকে ব্যাক করতে হয়েছিল চুচুড়ায়। চুচুড়ার ঘাট 10টা অবধি খোলা থাকে, সেই জন্য আমাদের 9টার মধ্যে ওখান থেকে ব্যাক করতে হয়েছিল। বাড়ি তো ফিরতে হবে, নয়তো বাড়িতে তো ঢুকতে দেবে না।
হাতে ছিল অল্প সময়, এইটুকু সময়কেই তো কাজে লাগিয়ে ঠাকুর দেখা, লাইটিং, খাওয়া দাওয়া সবকিছুই আমরা করে নিয়েছিলাম। এটা বলতে পারো আমাদের একটা ছোটোখাটো লং ড্রাইভও হয়ে গেছিলো। গাড়ি করে টুকটুক করে ঘোরা, এটা তো একটা ছোটোখাটো লং ড্রাইভই, তাই না বলো? আর এরপরে দেখো যে মাটা আসবে, এই মাকে তো আমার দেখে মনে হচ্ছিল চোখ জুড়িয়ে আসছিল। মা যেন মনে হচ্ছে পায়ের ওপর পা তুলে আমাদের সবাইকে দেখতে দেখতে চলে যাচ্ছে, এরকমই আমার মনে হচ্ছিল। আর মা দেখো পায়ে হাতে কি সুন্দর আলতা পড়েছে, দেখে যেন চোখটাই জুড়িয়ে যাচ্ছে। আর দেখো মা কি সুন্দর পায়ের ওপর পা তুলে বসে চলে যাচ্ছে, আবার আসার 1 বছরের অপেক্ষা। বন্ধুরা, তোমাদেরও কি মাকে দেখে এরকমই মনে হলো? আমার তো মাকে দেখে খুব সুন্দর লাগছিল, হলুদ রঙের শাড়ি পরে যেন মনে হচ্ছে হলুদ প্রতিমা। এরপর খুব খিদেও পেয়ে গেছিল, সেই জন্য আমি খেয়ে নিলাম চিকেন পকোড়া আর চিকেন স্টিক, আর ও খেয়ে নিয়েছিল এগরোল। কিন্তু যেহেতু খাবারের ফটো তোলা পছন্দ করে না, এই ফটোটা লুকিয়ে লুকিয়ে তুলেছি। আমরা ওখানে একটা খুব সুন্দর প্যান্ডেল দেখতে পেয়েছিলাম, কিন্তু যেহেতু দশমী ছিল প্যান্ডেলটা খুবই অন্ধকার ছিল আর ঠাকুরও ছিল না, সেই জন্য দেখো কেমন লাগছে অন্ধকার অন্ধকার। আমি গেছি ঘুরতে আর আমার বন্ধুদের ভালোভাবে লাইটিং দেখাবো না, সেটা কি হতে পারে? সেই জন্য আমি যতটা পেরেছি সামনে থেকে লাইটিংগুলো ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু সবসময় ও চিৎকার করছিল সাইডে যাও সাইডে যাও। আরে বাবা, সাইডে গেলে আমি সুন্দরভাবে লাইটিংয়ের ভিডিওগুলো করবো কি করে? আর এই মার সবাই পা ছুঁয়ে প্রণামও করে নিচ্ছিল। মার পা ছুঁয়ে প্রণাম করার সুযোগ কি আর হাতছাড়া করা যায় বলো? এই মাকে যেন মনে হচ্ছে যেন চুমকি অপরে সাজানো চকচকে মাতৃ প্রতিমা, কি যে ভালো লাগছিল কি বলবো, চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল। মাই হয়, তাই না বলো? কিন্তু এই মার থেকে আমি যেন চোখই ফেরাতে পারছিলাম না। মনে হচ্ছিল মাকে কেউ লাল বেনারসি পরিয়ে লাল ছোট্ট টুকটুকে বউ সাজিয়ে দিয়েছে। মার বেনারসির কালারটা আমার এত সুন্দর লাগছিল, আমি তো ভেবেই নিয়েছি বিয়েতে এই কালারেরই বেনারসি কিনবো। পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতা ত্রম্বকম বাড়ি ফেরার পথে শুধুমাত্র এই প্যান্ডেলটায় লাইট জ্বলছিল আর ঠাকুরও ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে এই প্যান্ডেলে কয়েকটা ফটোও তুলে নিলাম।
লাস্ট লঞ্চ ধরে আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম নৈহাটি। এবার আর আমাদের বেশি সময় লাগবে না, এবার আমরা গাড়ি করে 5 মিনিটের মধ্যে চলে আসবো বাড়ি। কিন্তু দেখো এইবার ও গাড়িটা কান দিয়ে ওঠাবে, গাড়িটা ওঠানোটা যে কি কষ্টকর, নামানোর সময় অত কষ্ট হয় না, কিন্তু ওঠানোটা সত্যি খুব কষ্টকর। কিন্তু আমাদের ওখানে যে দাদাগুলো ছিল সত্যি খুব হেল্প করেছিল। আর এখানে তো মাত্র 2টো সিঁড়ি, কিন্তু ওইদিকে অনেকগুলো সিঁড়ি ছিল, ওই সিঁড়িগুলো উঠতে যে কি কষ্ট, কিন্তু দাদাগুলো আমাদের প্রচুর হেল্প করে দিয়েছিল। আস্তে আস্তে দেখলাম একটা প্রসেশন যাচ্ছে, কিন্তু এটা কিসের? আমাদের এখানে তো জগদ্ধাত্রী পুজো হয় না। তারপর দেখলাম এটা ছট পুজোর ভাসানের। তারপর ও আমাকে একটা নিজের বাড়ির জন্য একটা বিরিয়ানি কিনে নিল, তারপর আমি বাড়ি চলে আসলাম। হাই গাইস, চলে এসেছি আমরা আমাদের বাড়িতে। দেখতেই পাচ্ছ আমরা আমাদের বাড়ির সামনে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া হলো, এখন বিরিয়ানি হয় বাড়িতে গিয়ে, আর সঙ্গে আইসক্রিম। খাওয়া দাওয়া চলছে। যাই আমি আমার বাড়ির দিকে, বাড়িতে গিয়ে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়বো। আইসক্রিম খেয়ে যেটা কথার কথা সেটা হচ্ছে চন্দননগরের ঠাকুরের লাইটিং খুবই ভালো, খুবই বিখ্যাত। আমরা দেখে এলাম, তোমরাও যাও। আর ছবি আর কি করে যাবে, এর পরের বার যাবে। আমরা কোথাও ঘুরতে গেলেই আমাদের গোপু সোনার জন্য কিছু নিয়ে আসি, তাই ওকে মিষ্টি খেতে দিলাম আর আমরা বিরিয়ানি খেলাম, তারপর ওকে আইসক্রিম খেতে দেবো। ছোট্ট আইসক্রিম খাচ্ছে, গুন্টু সোনার মতোই ছোট্ট ছোট্ট আইসক্রিম। তারপর আমরাও আইসক্রিম খেয়ে নিলাম। আমার ভিডিও আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নয়তো নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন পাচ্ছি না তো।